হ্যালো সবাইকে, কি খবর সবার? কেমন আছেন সবাই? ইটস মি অনন্যা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগে আমি আমার চাচা শ্বশুরকে নিয়ে কিছু কথা বলবো। উনি দেশে আসার আগে থেকে আমাদের অনেক প্ল্যান শুরু হয়, বাট অনেকগুলো প্ল্যান ফুলফিল করা হয় না সময়ের জন্য, কারণ চারদিকে সবাই প্ল্যান করে রাখে, ওনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস। তো আমাদের সাথে আজকে একদম শেষ সময়ে উনি একটা পিকনিকের আয়োজন করে, ছোটোখাটো পিকনিক, যেটা হালিশহর সাগর পাড়ে হয়েছিল। আর ওখানে আমরা আমাদের ফ্যামিলি নিয়েই যাই, তো চাচিরাও আসে, চাচুরা সবাই আসে। আর এখানে আলাদা একটা বান্ধবীও পেয়ে যাই নতুন করে। আর এর মধ্যে আমরা সবাই এখন বেডশিট পেতে নিয়েছি, তারপর আমরা এখন সম্পূর্ণ সব কিছু সুন্দর করে সাজিয়ে নেব। এক একজন এক একটা আইটেম রান্না করে নিয়ে আসছি। সবাই মিলে এখন বসে পড়েছি, এই তো আঞ্জুম ওর কাজিন। আর সবাই মিলে আমরা এখন আড্ডা দেব, খাওয়া দাওয়া করব, সবাই মিলে গল্প করব, ছবি তুলব। আর এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ডে ট্যুর, যেটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম সূর্য ডোবা অবস্থায় আমরা তখন গিয়েছিলাম। আর এই তো চাচু হচ্ছে যে বসে নাস্তা করতে লাগছিল, আমরাও হচ্ছে সবাই মিলে গল্প টল্প করব। আর পাশে দেখেছি অনেকগুলা ব্রাইড শ্যুট হচ্ছে, মানে ব্রাইডাল শ্যুটগুলা হচ্ছে, অনেকগুলা ব্রাইড অ্যান্ড গ্রুমই ছিল। আর এই তো আমার ছোট্ট পাখি দেখেন আমার সাথে বসে আছে, এখন তার বান্ধবী চলে গিয়েছে, এই জন্য তার একটু মন খারাপ হয়েছিল। আবার বান্ধবী আবার ব্যাক করেছে, এখন চিপস নিয়ে আসছে, একটু আগে পপকর্ন খেয়েছিল। দেন আমরা ওখানে পিকনিক শেষ করে হচ্ছে আকিব শো চলে যায় ওয়াশিং মেশিন দেখতে। আমাদের অনেক দিন ধরে ওয়াশিং মেশিন কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না। তো যে কথা সেই কাজ, কিনতে চলে গেলাম র্যাঙ্কসের শোরুমে। আর এই তো এখানে এটা পছন্দ হয়েছে। আর এখানে আরাত তো মহা খুশি, দৌড়াদৌড়ি করছে বড় একটা স্পেস পেয়ে। সে যেখানে যায় মাশাল্লাহ দৌড়াদৌড়ি করে, নিজে নিজে খেলে। আর দেখেন কোথায় বসে পড়েছে নিজে নিজে, এটা কি করতেছে ও নিজেই জানে না। আর এখানে চাচুকে বলতেছিল কিছু কিনে দিতে, তো উনিও ইলেকট্রিক চুলা কেনে। তো আমি একদম ফাইনালি দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এখন বুঝে নিব। সব কিছু আমার অনেক পছন্দ হয়েছে। এরপর আমি বিভিন্ন ধরনের জিনিস দেখব ঘরের। আসলে মেয়ে মানুষ বলতেই ঘর সাজানোর জিনিস ওদের কিনতেই হবে, প্রত্যেকটা মেয়ে মনে হয় এমন হয়, তাই না? আমার তো ঘর সাজানো সব জিনিস দেখলে কিনতে মন চায়, অ্যান্ড জামা কাপড় সব কিছু, আসলে আমি যাই দেখি তা কিনতে মন চায়। তো আমাদের কিছুদিন আগে ডিপ ফ্রিজ কিনেছিলাম, তারপর এখানে এখানে আর একটা দেখছিলাম, মানে যাই দেখি তাই ভাল লাগে। তবে আমি একটা ডিশ ওয়াশার নিব সুন, কজ আমার ঘরে সবই আছে, বাট একটা ডিশ ওয়াশার প্রয়োজন, যেটা হচ্ছে মানে বুয়া একদম বয়কট করে দিব, কজ বুয়াগুলো একদিন আসে তো 2 দিন আসে না। প্রয়োজন নেই, সব কিছুই নিজেরা করব। আর এই তো এই ফ্রিজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ডাবল ডোরের ফ্রিজ না, আমি অনেক আগেই কিনেছি, প্রায় 3 বছর আগে। বাট এটা আমার কাছে একদম আনকমন লেগেছে। আর সত্যি কথা বলতে কি, আমারটা আমার কাছে একটু বেশি পছন্দ, কারণ আমারটার মধ্যে ফুল বক্স করা, যদিও এটা অনেক বড় ছিল। যাই হোক, এটা ব্ল্যাক কালার ছিল আর আমারটা হচ্ছে অ্যাশ কালার। আমি আরও ফ্রিজ ঘুরে ঘুরে দেখছিলাম, এটাও সুন্দর একদম, মানে বড় সাইজের মধ্যে বেস্ট ফ্রিজগুলো হচ্ছে এখন নতুন করে মানে নিয়ে আসছে ওরা, নতুন ডিজাইনের। তো আমি ওগুলো তারপরও আপনাদের জন্য সুবিধার্থে কেনার জন্য দেখাচ্ছি। যদি পছন্দ হয় ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে যাবেন, সমস্যা নেই। আর চাচি এখানে তার চুলা বুঝে নিচ্ছিল। উনিও একটা ইন্ডাকশন চুলা কিনেছে, যেটা হচ্ছে ইম্পারেট, আমারটা হচ্ছে নন ইম্পারেট ছিল। বাট ওনারটার মধ্যে যে কোনো পাতিল দিতে পারবে চাইলে, আমারটা শুধু মানে যেটা ইন্ডাকশন চুলার জন্য যে ফ্রাই প্যানগুলো থাকে ওগুলাই দিতে পারবো। আর উনি চাইলে যে কোনো হাঁড়ি দিতে পারবে এখানে। এটা হচ্ছে একটা সুবিধা। আর আমি এখানে বুঝে নিচ্ছিলাম মানে কিভাবে কি করব। দেন ওরা বলে যে যখন আপনাকে ঠিক করে দিতে যাবে তখনই সব বলে দিবে। আর এই তো এখন বিল দেওয়ার পালা। আর এটা হচ্ছে যে চাচু ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করে, সো এখানে চাচু পরিচিত থাকার কারণে আমাদের থেকে প্রাইসটা একটু কমিয়ে নিয়েছিল, প্রায় 4,000 টাকার মতো ডিসকাউন্টও পেয়েছিলাম। দেন বাসায় চলে আসি, পরে হচ্ছে বাসায় সেট করে দিচ্ছিল। আর এই তো এখন আমাদের ওয়াশিং মেশিন চালু হয়ে গিয়েছে, এরপর ওনার থেকে সব কিছুই বুঝে নিব, এটা আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে বোর্ডের পাওয়ার। আর এটা দিয়ে আমি প্রোগ্রাম সেটিং করবো। আমার P1 থেকে P12 পর্যন্ত একটা প্রোগ্রাম দিয়ে বারবার পুশ করে সেট করতে হবে। হ্যাঁ, আমি বর্তমানে P1 আছে। P1 মানে মানে P1 মানে ডেইলি, শুরুতে P1 দেওয়া আছে ডেলি মানে সব প্রত্যেক দিনের রেগুলার। হ্যাঁ, রেগুলার কাপড়, রেগুলার কাপড় দিয়ে। সো
পাউডার দিবেন, কাপড় এখন আমি দিব, দাঁড়ান 1 মিনিট, আপনি দিয়ে দেন। আমি একটু পরে দিচ্ছি, আমি বুঝতেছি। আপনি রেগুলার কাপড় দিবেন, পাউডার দিবেন, আর এটা দিয়ে স্টার্ট দিবেন। আচ্ছা 2 নাম্বার হচ্ছে হেভি, ক্লিক করলে P2। আচ্ছা, জিন্স ধরনের কাপড়, শক্ত কাপড়, জিন্স কাপড়, শক্ত কাপড়। শক্ত কাপড়গুলো, কটন কাপড়গুলো, সুতি কাপড়গুলো। 3 নাম্বার হচ্ছে ডেলিকেটস। ডেলিকেটস হচ্ছে মানে চুমকি জাতি কাপড়গুলো, ছোট ছোট কাপড়গুলো, সব সেম। এই যত কাপড় দিচ্ছেন, পাউডার দিচ্ছেন, দেন স্টার্ট দিবেন। P4 তো হোয়াইট, শুধু সাদা কাপড়গুলো। P5 P5 হচ্ছে যে আপনার স্টেন ওয়াশ। স্টেন ওয়াশটা হচ্ছে আপনার এই ড্রামটা ওয়াশটা। আমরা বালতি ওয়াশ করি না, ওইটা কয়দিন পর পর ওয়াশ করে 3 ফেলতে মাস পর একবার ওয়াশ করবেন। এটা কিভাবে ওটা দিয়ে স্টার্ট দিব? স্টেন ওয়াশ দিয়ে সামান্য পাউডার দিয়ে স্টার্ট দিয়ে দিবেন। পাউডার কিসে দিব? এখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ওই আগের মতো ভাবে আগের মতো কাপড় থাকবে নাকি? কাপড় থাকবে। স্টেন ওয়াশ 3 মাস পর পর। P6 হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে জীবাণুযুক্ত কাপড়, P6 রোগীদের কাপড়। হ্যাঁ, মানে রোগীদের কাপড়, রোগীদের কাপড়গুলো, যদি আপনার হসপিটাল থেকে আসে। হ্যাঁ, ওই সব কাপড়গুলো। উলেন মানে শীতকালীন কাপড়গুলো। কোনটা? উলেন, উলেন। ও আচ্ছা, হ্যাঁ এটা তো শীতকালের উলের কাপড়। উলের কাপড়। বেডশিট। বেডশিট 2টা কি 3টা বেডশিট, কাপড় টাবার সহ, পাতলা কম্বল, এগুলো দিতে হবে। ইকো ওয়াশ, আপনি যদি সময় কম চান, আপনি ডেইলি শর্টকাটে, হ্যাঁ ইকো ওয়াশ হচ্ছে সময় অনেক কম আর্লি, লাগবে, হ্যাঁ অনেক আর্লি হবে ইকো ওয়াশ। রেঞ্জ অ্যান্ড ড্রাই। রেঞ্জ অ্যান্ড ড্রাই হচ্ছে আপনি মনে করেন এখানে কাজের বডি কাপড়টা ধুয়ে ফেলছেন, আপনি শুধু শুকাবে, শুধু সাদা পানি দিয়ে ধুয়ে ড্রাই করে দিবে, পাউডার পাউডার ছাড়া। ড্রাই অনলি। সরি, আমি কি করলাম? তো আমরা ছিল টেনেছিলাম, হ্যাঁ টেনেছিলাম। P11 হচ্ছে ড্রাই অনলি, শুধু শুধু শুকাবেন। এখানে সব কিছু করে ফেলেন, শুধু পানি, শুধু শুকাবেন, পানি টানি ছাড়া ড্রাই করে দিবে। বৃষ্টি দিকে ভিজে আসছেন, ধোয়া কাপড় ড্রাই করতে পারবেন কিভাবে? এই P11 P11 ড্রাই অনলি, মানে dry দিয়ে only। শুধু আমি হচ্ছে যে P11 দিয়ে স্টার্ট দিয়ে দিব, ওইটাই। কোনো পাউডার দিব না কিন্তু। পাউডার ছাড়া, পানি টানি আচ্ছা, ছাড়া। P12 হচ্ছে কি জানেন? শুধু পানির ওয়াশ। শুধু ওয়াশ। ওয়াশটা হচ্ছে যে ড্রাই ছাড়া, ড্রাই করবে না। আচ্ছা, লাস্ট পর্যায়ে যে ওয়াশটা সাইকেল শেষ হয়ে যাবে, তখন এখানে পানির রিজার্ভ থাকবে, আচ্ছা। ওই পানি থেকে কাপড়টা তুলে ফেলবেন।